প্রত্যেককে অনুরোধ করছি, আমাদের বীর সেনা যারা রয়েছে তাদের অনুরোধ করছি একটু টাচ করে রাখুন, তাহলে ওনার স্পর্শ পেয়ে গেছে আমাদের। এই সহযোগিতা করার জন্য এই একমাত্র মিলনদায়ী যে সাপোর্টটা, নাহলে এই দাদাদের আমি বা স্যারদের আমি সঙ্গে পেতাম না। এদেরকে মানে কী বলে ধন্যবাদ দেবো যে আমার এই প্রোগ্রামে তারা যে এসছে বা তাদের যে পদধূলি যে আমি পেয়েছি, এইটা আমার কাছে বিশাল ব্যাপার। কারণ আমি জানি না, অনেক কলকাতা বাজারে অনেক শো হয়, এদেরকে রিটায়ার হয়ে যাওয়ার পরে এদেরকে কত জনে সম্মান করে, মানে এদের জন্যই কিন্তু আমরা বেঁচে আছি, এদের জন্য আমরাই বেঁচে আছি। কিন্তু আমরা আজকে রিল্যাক্সে ঘুরছি, খাচ্ছি, আড্ডা মারছি একমাত্র এনাদের জন্য। কিন্তু এনাদেরকে কতটা রেসপেক্ট করা হয় আমি জানি না। যাই হোক, আমার বাবার স্মৃতির উদ্দেশ্য বলছি একটা কথা, যে এই জায়গাটা আজকে আসতে পেরেছি, এই আমার মায়ের বিশাল অবদান। কারণ ওনার এই 78-79 বছর বয়স, এই বয়সে স্যার স্যার আপনাকে একটু চাইছিলাম, স্যার এক্সারমি একটু চাইছিলাম আমাদের মধ্যে। আমি আস্তে আস্তে শুনছিলাম যে এত সুন্দর পরিবেশে যে আমি এই স্যারকে সঙ্গে পাবো, এই স্যারকে যে আমি এত সঙ্গে পাবো এটা আমি ভাবতে পারিনি, এটা আমার পাওনা। যাই হোক, এটা আমার কিছু বলার নেই, স্যারকে আমি কিছু বলছি কিছু বলার জন্য, এটা আমার কাছে বিশাল পাওনা। আমরা স্যারকে বরণ করে নিচ্ছি, কপালে তিলক চলতে ভালো লাগবে তো বটেই না, এতজন অংশ নিচ্ছেন এবং এত মাঠ দিচ্ছেন এবং তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, সেখানে অংশ নিচ্ছেন। সমাজের কাছে কি মেসেজ দেবে? সমাজের কাছে বলবো যে আমার ছেলেকে তোমরা সবাই আরো উৎসাহ দিয়ে ওকে বড় করো, আরো ওর পাশে দাঁড়াও, হ্যাঁ, ওকে ওর সঙ্গে থাকো, তবে ও আবার একা তো কখনো কিছুই একার দ্বারা হয় না। সবাইকে নিয়ে, হ্যাঁ, সবাইকে নিয়ে আমার ছেলে যেন অনেক বড় করতে পারে, এটাই আমার পরিকল্পনা। থ্যাংক ইউ। আপনার নামটা পুতুল, পুতুল দত্ত। আর আপনার ছেলের নাম দীপ দত্ত। আমাদের এই নিয়ে 5 বছর পূর্ণ হচ্ছে বাউলি ফ্যাশন শো। 2022 আমি প্রথম শুরু করেছিলাম। আর আমার মেন উদ্দেশ্য হচ্ছে অসহায় মানুষদের যে সামনে বসে আছে, অসহায় মানুষদের সহযোগিতা করার জন্য এই শোটা করি। আমি প্রত্যেক বছরই করি। এই সেনাদেরকে আমি মঞ্চে টানতে পেরেছি, এদের যারা কার্গিল যুদ্ধ করেছে বা যারা এমনি যুদ্ধের সঙ্গে যুক্ত ছিল বা টোটাল সৈনিক পরিবারটাকে আমি আনতে পেরেছি। আমার কাছে খুব ভালো একটা জায়গা পেয়েছি, আমি সম্মান পেয়েছি বা দিতে পেরেছি। তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে আমার মেন ওই মাতৃত্বের সম্মান। বয়স্ক 70 বছর মাদের, এনাদের মাতৃত্বের সম্মান দেওয়া হচ্ছে আমার শোতে। তারা কোনো না কোনো শিল্পের সাথে, কোনো না কোনো সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত, নানান জায়গা থেকে দুর্গাপুর, কেউ শিলিগুড়ি, কেউ আমাদের বনগাঁ, এরকম জায়গা থেকে এসছে। তাও নাই করে 70 জনের মতো। আর উইনার পুরস্কার রূপোর ক্রাউন, ছেলেদের রূপোর মেডেল, আর রূপোর অজস্র পুরস্কার আছে। যে জাজমেন্ট আসছে সেও বাইরে থেকে। আগে থেকে পরিকল্পনা আছে অসহায় মানুষদের নিয়ে এগোবো, আর এদের সহযোগিতা করার জন্য যতটা এগোনো যায়। আর আপনাদের সহযোগিতা। আমার নাম দীপ দত্ত, বাউলি ফ্যাশন শোর অর্গানাইজার আমি। প্রথমেই আমরা আমাদের প্রাক্তন সৈনিক সংঘের পক্ষ থেকে কুর্নিশ জানাই, স্যালুট জানাই যে বাউলি ফ্যাশন শোর অর্গানাইজার দীপ দত্তকে। কারণ দীপ দত্তের মধ্যে এমন একটা প্রতিভা বিরাজমান রয়েছে যেটা আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে সেটা উপলব্ধি করতে পেরেছি। এই দীপ দত্তই প্রথম বারাসাতের বুকে ব্লাইন্ড ভাই বোনদের নিয়ে ফ্যাশন শো করেছিল।
যেটা কিন্তু আজকালকার সমাজে আমরা যারা চোখে দেখতে পাই তাদের নিয়েও পরিকল্পনা করবে না, তো ইয়ে পারবে কি পারবে না। সেখানে দ্বীপ ব্যতিক্রম, যেখানে অন্ধ দৃষ্টিহীন ভাইরা এবং বোনেরা তাদের এই প্ল্যাটফর্ম দিয়েছিল। আর দ্বীপের সম্বন্ধে কিছু বলার নেই, এত সুন্দর একটা প্রোগ্রাম এবং এর যেই লাভটা হয় তার ম্যাক্সিমামটাই ও দুস্থ গরিব অসহায় বাচ্চাদের জন্য খরচ করে। তার জন্য আমরা খুব নিশ্চিত। আজকের দিনে একটা মেসেজ থাকছে যে আমার যে অবসরপ্রাপ্ত আমরা সৈনিক, আজকে যে আমাদের যে সম্মানটা বাউলি ফ্যাশনসের পক্ষ থেকে দিয়েছে তার পরজরে আমরা প্রণাম জানাই। আমার নাম কিরণ চ্যাটার্জি, এক্সেলেন্স। মহান ও সমারোহ সমস্ত গুণী মানুষের আরাধ্য দেবতার সম্মুখে আমাদের এই মঞ্চে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বয়োজ্যেষ্ঠদের আমার ভূমিলুণ্ঠিত প্রণাম এবং সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা শুভকামনা, একরাশ ভালোবাসা। মাননীয় বিচারক মণ্ডলী এবং সমস্ত বিশেষ অতিথিদের আমার ভূমিলুণ্ঠিত প্রণাম এবং শুভকামনা। আজকের অপরাহ্নের অপূর্ব সমারোহে কেমন লাগছে এবং দ্বীপ এবং খুশির এই অত্যন্ত প্রয়াসকেই, ঔদার্যময় প্রয়াসকে আমরা কুর্নিশ জানাই, সাধুবাদ জানাই। আর আপনাদের এই অপূর্ব সুমধুর উপস্থিতি আমাদের চিত্ত, আমাদের চেতনাকে অনুপ্রাণিত করেছে, প্রতিটা ক্ষণে ঊর্ধ্বে আমাদের অনেক উন্নত করেছে। আজকে আমি আর্টিস্ট হিসেবে উপস্থাপনা করছি, এত মানুষের সামনে আমি ধন্য হয়ে গেছি। সুতরাং সবচেয়ে আগে আপনাদের এই সমারোহে প্রতিটা মানুষকে তাদের ক্লেশ কষ্ট সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে এসে আপনারা যে উন্মুক্তভাবে এই স্পুংলিঙ্গ জ্বালিয়েছেন, অগ্নি স্পুংলিঙ্গ আশার, অভিলাষার এবং আশীর্বাদ স্বরূপ আজকের এই মঞ্চে, তার জন্য একটা জোরে হাততালি হয়ে যান। কারণ আমি সবসময় বলি, আপনারা যদি বিরাজ না করেন, আপনারা ঈশ্বর স্বরূপ, তাহলে আমরা বিরাজ করি না। তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ জীবিত দীর্ঘ বরষ মাস। তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। তাই আপনাদের শুভকামনায় আলিঙ্গন করে এই মধুর মিলন ও বিভাবরী অক্ষয় থেকে আমরা শুরু করছি ফ্যাশনের অনুষ্ঠান। মাটির গন্ধ, বাতাসের সুর, রং রং জেগে ওঠে বাউলি ফ্যাশন। বাউলি নতুন দুনিয়া বাউলি বাউলি মাটির সুরে আগুন জ্বালি, বাউলি বাউলি রং রং গল্পা বলি, পা ফেলো দাও। For the felicitation ceremony, may I request the team to kindly come for the honors, to do the honors. We have a very spectacular, humongously talented. I'll request Hia to please step forward. To do the honors, I'll request Khushi to kindly do the honors for the Utturiyo. And the পুষ্পস্তবক দিয়ে ওনাকে সম্মান যাপন করছেন। একটু আবদার করতে পারি একটা বৃহৎ হরতাল করতালির জন্য, কারণ আপনাদেরই হরতালি আমাদের ঐশ্বরিক আশীর্বাদ স্বরূপ, আমাদের আশীর্বাদ আপনাদের এই করতালি পুষ্পস্তবক দিয়ে কুসুমিত হোক, পুষ্পিত হোক, আজকে প্রতিটা বীজ অঙ্কুরিত হোক স্টুডেন্টও মডেলিংয়ের, এবং প্রতিটা স্টুডেন্টকে প্রতিটা প্রতিযোগিতায় খুব অনেক কষ্ট করে, অনেক ক্লেশী, অনেক প্রয়াস করে তাদের বললাম না তৃণ লতার থেকে, একটা লতা থেকে পঞ্চবৃক্ষে পরিণত করার যে ধৈর্য, যে যুদ্ধ, যে প্রয়াস, তারই স্বরূপ।
Congratulations, Akash, to do the honors. I'll request the team to do the honors, please, with the bouquet of flowers and token of appreciation and trophy. এত দীর্ঘদিনের এই শ্রমের না ছোট ছোট অগ্নি স্ফুলিঙ্গ যখন আমাদের বর্ষিত হয় আশীর্বাদ স্বরূপে এই মঞ্চে, সেটা হয় আপনাদের কিন্তু সঞ্চার হয় ঐশ্বরিক আশীর্বাদ রূপে। Congratulations, Akash. Very proud moment for me and everybody. Thank you so much. And a token of appreciation. লক্ষ্মী সরস্বতী দিয়ে উপর একটা খুব সুন্দর, সেটা একমাত্র এনেছেন ভাওলি ফ্যাশন শ্রীভন থেকে দীপ এবং খুশি এবং টিমের দুর্দমনীয় প্রয়াসে আমরা স্বাগত জানাই। অভিভূতপূর্বক, অপরূপ, অতি সুন্দর। সত্যি আমার গর্বিত যে অনেক স্টুডেন্টসরা আমার এখানে পারদর্শী শিক্ষক হিসেবে আজকে নথিভূত হয়েছে এবং প্রতিটা কন্টেস্ট কেন্দ্রে যে প্রশিক্ষণ অনুশীলনের মাধ্যমে এই মঞ্চে উপস্থাপনা করার শক্তি জগিয়েছে, স্ফুলিঙ্গ অগ্নির যে দুর্ধর্ষ অগ্নিবর্ষার যে সাহসিকতা, উদ্যম, ঔদ্ধত্য, তার প্রতিটা স্ফুলিঙ্গ বর্ষণ করেছে এনারাই। কেননা গুরু ছাড়া আমরা কোথাও গুরুর কথাটার মানে হচ্ছে গুরু। আপনারা সবাই জানেন সংস্কৃতের রু মানে হচ্ছে আলো, যে অন্ধকার সরিয়ে আলোর পথে আনেন সেই তো সত্যিকারের গুরু। তাই তো কবিগুরু বলেছেন, আর সমুদ্র হব না কো পথহারা, তোমাকেই করেছি জীবনের ধ্রুবতারা। এই ধ্রুবতারা দিয়েই আজকে যে মঞ্চে সমস্ত প্রতিযোগীরা আসছে, এনাদের ধ্রুবতারা করে তারা আপনাদের সামনে তাদের যথাসাধ্য উপস্থাপনার ভান্ডার নিয়ে আসছে। মাটির গন্ধ, বাতাসের সুর, রং রং জেগে ওঠে বাউলি ফ্যাশন। বাউলি মাটির গন্ধ, বাতাসের সুর, রং রং জেগে ওঠে বাউলি ফ্যাশন। হলো 2022 থেকে আমার এই যে পোশাকগুলো, এর মধ্যে অনেক মাথা আছে। প্রথম মাথা হচ্ছে আমার মাকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি, যার জন্য আজকে দীপ দত্ত নামে একটা স্বীকৃতি পেয়েছি। এই ব্যক্তিটা হচ্ছে আমার সাথে এই এগুলো টোটালটাই কিন্তু উনি কিন্তু কনসেপ্টটা ওনার। আর অসহায় মানুষরা কিন্তু এই কাজগুলো করে, আমার এই পোশাকগুলো তৈরি করে টোটাল অসহায় মানুষরা, যাদের নিয়ে আজকে শোটা করা। আমি ভাবতে পারিনি কোনোদিনও যে আমার অসহায় মানুষদেরকে আমি কাজ শিখিয়ে নিয়ে এত সুন্দর একটা প্রোগ্রামে, আমার বাউলি ফ্যাশন শো আমার বলে বলছি না, বাউলি ফ্যাশন শোটা সবার, এই এনার যে সাপোর্টটা এখনো পর্যন্ত খালি চোখে উনি এখনো তুলি চালায়, এটা আমার কাছে মানে বিশাল একটা পাওনা ব্যাপার। উনি চশমা পরে হয়তো দেখতে পারে না ভালো, খালি চোখে উনি যেই পরিমাণে ছবি আঁকবে, সেই ছবিটা যদি সবার সামনে তুলে ধরা হয় সেটা অনেক ব্যাপার। কিন্তু ব্যাপারটা প্রচারে আসাটা সাবজেক্ট নয়, সাবজেক্ট হচ্ছে অসহায় মানুষদেরকে সঙ্গে রেখে পথ এগিয়ে চলাটাই বড় সাবজেক্ট। আমার সকল মেম্বারদেরকে আমি বলছি, যারা আমার বাউলি ফ্যাশন শোর জন্য প্রথম বছর থেকে এই বছর পর্যন্ত এগিয়ে এসছে, তাদের কাছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে। আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। এর মধ্যে আরেকজনের নাম না বলে নয়, এই বাউলি ফ্যাশন শোতে তার অক্লান্ত পরিশ্রম, শোয়ের অর্গানাইজার খুশি দত্ত, তাকে একবার মঞ্চে ডেকে নিচ্ছি। তার এই সহযোগিতা না থাকলে আজকে হয়তো এই প্রোগ্রামটা করতে পারতাম না।
আমি আমার টিম মেম্বারকে একটু মঞ্চে ডাকবো একটাই কারণের জন্য, টাইম নেই, একটুখানি ডেকে ছেড়ে দেবো। অমিত দাস স্যার একটু আসবেন, দিলীপ রায় স্যার একটু আসবেন, শ্যামসুন্দর মণ্ডল, পবিত্র, সুব্রত, রাজু, যে অ্যাঙ্কারিং করছিলেন অচিন্ত সেন, বাবাইদা, প্রীতমদা, তোমরা বাইরে কেন, ভিতরে আসো, কমাল, রোহিত, অলোক সাঁতরাকে ডেকে নিচ্ছি, শোয়ের ডিরেক্টর অলোক সাঁতরা। আমি কোনো বাধায় আটকে গেলে একটাই নাম মনে পড়ে, সেটা হচ্ছে অলোক সাঁতরা। সব বাধার একটাই জায়গা যে দাদা আমি আটকে গেছি। টুম্পা বাসু, টোটাল টিমটাকে আমি কেন চাইছি, কারণ এদের পরিশ্রমের জন্য আজকে বাউলি ফ্যাশন শো। কেতাব ভাই একটু আসি, আয়, শান্তনু, তমাল, সুবল, আরো অনেকে আছে, হয়তো বাইরে আছে, তবুও তাই বলছি যে এই শুধু আমার নয়, এই ডিওপি যে ক্যামেরাম্যান সেও আমার অক্লান্ত পরিশ্রমের সাথে আছে। সকলের আশীর্বাদ, সকলের সহযোগিতার জন্য আজকে বাউলি ফ্যাশন শো। সকলের কাছে একটা কথাই বলছি, যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দেবেন, কারণ সকাল থেকে রাত পর্যন্ত এই প্রোগ্রামটা চালানোর পিছনে অনেকের হাত আছে। সব থেকে আরেকটা জিনিস যেটা না বললে নয়, এটা না বললে আমার পাপ করা হবে। বিগত 2 বছর ধরে আমার একটা দিদি, হয়তো নিজের না হলেও নিজের থেকে এমন, সেই সুমনাদিকে আমি একটু ডাকছি, সুমনা ঘোষ, যে রবীন্দ্র ভবনের টোটাল দায়িত্বে আছে। এনার সহযোগিতা আজকে অনেকটাই, এই দিদির সহযোগিতার জন্য কিন্তু আজকে রবীন্দ্র ভবন হলটা কিন্তু আমার প্রতিটা মুহূর্ত সঙ্গে পাওয়া, কারণ ভাই বোনের সম্পর্কটা আলাদা। এই মানুষটা রবীন্দ্র ভবনের টোটাল দায়িত্বে আছেন, তবুও দ্বীপের প্রোগ্রাম মানে কিন্তু ওনারও প্রোগ্রাম। ইনি অসহায় মানুষদের জন্য প্রচুর সহযোগিতা করে। আমার বলার একটাই কথা, এনাদের সহযোগিতা না থাকলে আরও রবীন্দ্র ভবনের 18 জন মেম্বার আছে, তাদের প্রত্যেকটা স্টাফের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের কাছে একটাই কথা, প্রত্যেকটা বছর বাউলি ফ্যাশন শো হবে। এই বছর হয়তো রূপোর ক্রাউন দিয়েছি, 10 বছর যখন হবে সোনার ক্রাউন দেবো। এটা বাউলি ফ্যাশন শোর কথা। এটা আমি প্রথম বছরে ঘোষণা করেছিলাম যে 5 বছরের রূপোর ক্রাউন দেবো। আজকে ঘোষণা করছি 10 বছরের রূপোর ক্রাউন দেবো, যদি আপনারা সঙ্গে থাকেন। আর সঙ্গে না থাকলে হয়তো পারবো না, আর আপনাদের আশীর্বাদ খুব প্রয়োজন।